হাই গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য পটলের একটি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, আর রেসিপিটার নাম হচ্ছে চাল পটল। তো চলেন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি কড়াইয়ে তেল ও ঘি দিয়ে নিয়েছি এবং আজকে চাল পটলের যে মেইন উপকরণ যেটি হচ্ছে পোলাওর চাল, সেটি প্রথম ভেজে নিচ্ছি। অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে চালটাকে ভেজে নিতে হবে। দেখেন ভাজা হয়ে গেছে, আমি চালটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো পটলগুলোকে। আপনারা দেখেই বুঝতে পারছেন পটলগুলো আমি কীভাবে কেটে নিয়েছি। যাই হোক, এর মধ্যে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আমি পটলটাকে নরম হওয়া অবধি ভেজে নেব। পটলটা আমার নরম হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি কড়াই আবারও তেল দিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। একটু ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়োটা দেবেন, দিয়ে আলুটার সাথে ভালোভাবে ভেজে নিব। এরপরে আবার অল্প একটু জল দিব এবং আস্তে আস্তে করে আলুটার সাথে ভালোভাবে মশলাটাকে ভেজে নিব। একটু খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। যাই হোক, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি এরপরে দিয়ে দিব আদা বাটা। এটা আমার ফ্রিজে ছিল বাটা। যাই হোক, এরপরে আমি মশলাটার সাথে আদার সাথে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষাবো। একটু ঢেকে দিব, আবার একটু জল দিব, মাঝে মাঝে এভাবে করে 3-4 বার করে কষাতে হবে। আলুটা প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আমার যে ভেজে রাখা পটলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি আবার এটাকে ভালোভাবে কষাচ্ছি। অল্প অল্প পরিমাণে জল দিব এবং কষাবো। কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পোলাওয়ের চালটা দিয়েও আমি আবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব উষ্ণ গরম জল না, আমার ফুটন্ত গরম জলটাই দিয়েছি। গরম জলটা দিলে তরকারির স্বাদটা ভালো থাকে। যাই হোক, দেখেন কী সুন্দর ফুটছে। এটা ফুটতে থাকুক, আমি ওইদিকে একটু গরম মশলা বেটে নেব। যেহেতু আস্ত গরম মশলা দিয়েছি, এবার একটু বাটা মশলা নামানোর আগে দিলে আরও গন্ধটা খুব ভালো হয়। তো আমি গরম মশলার মধ্যে এলাচি, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ নিয়েছি। এটাকে বেটে রেখে দিলাম। দেখেন আমার তরকারির জলটা প্রায় শুকিয়ে গেছে, একেবারেই শুকিয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে নামিয়ে নিব। এটা খেতে দারুণ স্বাদ হয়। একবার অবশ্যই আপনারা এটাকে রান্না করে দেখবেন, টেস্ট করে দেখবেন, দারুণ লাগবে। দেখেন এই যে আমার চাল পটলের ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন। ওকে, বা